এত আস্তে কইলেন, জোরে কোন কে? আরো জোরে কে? বলো হুজুর কেমনে বুঝবো? বুঝেন, আমার আল্লাহ তাআলার প্রিয় বন্ধু, আমরা যেই নবীর উম্মত, নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি, ওই নবী দুনিয়াতে আসার 6 মাস আগে বাবা নাই, জন্ম হয়ে শিশু নবী বাবা দেখেন না, তবু নবী কান্দেন সেজদায়, উম্মতের মায়াই রে, উম্মতের মায়াই। বলেন জন্ম হয়ে শিশু নবী বাবা দেখেন না, তবুও জন্ম হয়ে নবী কান্দেন, উম্মতের মায়াই রে, উম্মতের মায়াই। ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্দেন নবীজি, সেজদায় পড়ে হাসরেতে কাঁদবেন নবীজি। এখনো তো কাঁদেন নবী, এখনো তো কাঁদেন নবী, ওই যে সোনার মদিনায় নূরের নবী শুইয়া আছেন, সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছে, সোনার মদিনায়। ওরে জারু সিলাই পয়দা হলে, জারু সিলাই তারে কেন চিনলি না, নূরের নবী শুইয়া আছে, সোনার মদিনা নূরের নবী। ওরে ছিলেন আল্লাহ গোপনের গোপন, আরশ কুরসি লৌহ কলম করিলেন সৃজন। ওরে জিন পরি ফেরেশতা সকল, জিন রাস্তা সকল নবীর নূরের ফসিনা, নূরের নবী শুইয়া আছে, সোনার মদিনা, মদিনা নূরের নবী। আরশ কুরসি লোহার কলম, নূরে মুহাম্মদি হইতে করিলেন সৃজন। ওরে আরশ কুরসি লোহার কলম, নূরে মুহাম্মদি হইতে করিলেন সৃজন। ওরে জিন পরি ফেরেশতা সকল, জিন নবীর নূরের ফসিনা, নূরের নবী শুইয়া মদিনা, নূরের নবী শুইয়া আছে। বাজানো আমার নবী দুনিয়াতে জন্মগ্রহণ করার আগে 6 মাস আগে নবীর আব্বা নাই, নবী দুনিয়াতে জন্মগ্রহণ করার 6 বছরের মাথায় আমার নবীজি নবীর কলিজার টুকরা আব্বা জানরেও হারাইয়া ফেলাইছে। বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, আমার নবীর যখন মাও নাই বাবাও নাই, আমার নবী রহমাতুল লিল আলামিন নবী কই লালন পালন হইব? আমার নবীর কলিজার টুকরা দাদা হযরতে আব্দুল মুত্তালিব আমার নবীরে বড় কষ্ট কইরা লালন পালন করছে। উনি ইন্তেকাল যখন করছে, নবীর চাচা হযরতে আবু তালিব আমার নবীরে লালন পালন করছে, যিনি বেলায়াতের সম্রাট হযরত আলীর বাবা। তখন লালন পালন করার পরে আমার নবীজি ওই মক্কা নগরীর মরুভূমির প্রান্তরের মধ্যে দাঁড়াইয়া থাকতেন। নবী আমার একা একা অনুভব করতেন, মক্কা নগরীতে আসরের নামাজের পরে মক্কার বড় বড় কুরাইশ বংশ, হাশিমি গোত্র এবং বড় বড় বনু সালমা গোত্রের মানুষেরা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মরুভূমির মধ্যে ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসত।
আসতেন, খেলা করতেন, আর আমার নবী তাদের দিকে তাকিয়ে থাকতেন। আমার দয়াল নবীজি যখন তাদের দিকে তাকিয়ে থাকতেন, নবী আমার চিন্তা করতেন, রে আমার যদি মা থাকতো, আমার যদি আব্বা থাকতো, আমি দয়াল নবী রে এরা এমন করে আনন্দ ফুর্তি দিয়া খেলাধুলা করাইতো। বাজি রে গভীর মনোযোগ, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। যতক্ষণ অন্তরের কান না লাগাইবেন ততক্ষণ বাজান আমার মদিনার নবীর শান বুঝে আসবে না। ও বন্ধু, আমার নবী যখন ছোট মানুষ ওই মরুভূমির প্রান্তরের মধ্যে যখন পড়ে থাকে, তো ওই মক্কা নগরীতে বড় বড় বংশের মানুষের ছোট ছোট বাচ্চাদেরকে নেওয়ার জন্য কিছু মানুষ থাকতেন যারা বেদুইন নামে পরিচিত। মরুভূমির মাঝখানে তারা ছোট্ট আফসা বানায়া, তাবু বানায়া থাকতেন। এমন ভাবে তারা প্রতিদিন প্রতি মাসে মাসে ওই মক্কা নগরীতে আসতেন, ছোট বাচ্চাদেরকে নিয়ে যাইতেন। এমন টাইমে একদিন ওই বেদুইন লোকেরা মরুভূমির প্রান্তর থেকে 10 জন একসাথে রওনা করছে, মক্কার মধ্য থেকে ছোট ছোট বাচ্চা নিয়ে যাবে। আস্তে 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 9 জন আসছে মক্কাতে, 9 জনে 9টা বাচ্চা নিয়ে গেছে। কিন্তু আমার নবীজির কলিজার টুকরা দুধমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও আসছে মক্কা নগরীর মধ্যে। মক্কার মধ্যে আসার পরে আমার নবীর কলিজার টুকরা আম্মা জান ওই 9 জন যখন বাচ্চা নিয়ে চলে যায়, অর্ধেক পথে মা হালিমাতুস সাদিয়া মাত্র আসছে। কিরে হালিমা, এত দেরি কেন, দেরি কেন? হালিমাতুস সাদিয়া কয়, অভাবের বড় সংসার, আমি যে গোড়াটা দিয়া চড়ি, যে ওটটা দিয়া চড়ি, আমার ওটটার শরীরে কোনো শক্তি নাই। আস্তে আস্তে যাইতেছি। হালিমাতুস সাদিয়া কয়, আমি দেয়া দেখলাম মক্কা নগরীর বড় বড় বংশের লোকেরার সন্তানগুলা আমার লগের 9 জন সদস্য নিয়ে গেছে, কিন্তু আমি দেখছি রে তারা 9 জনে যে সন্তানগুলা নিছে, 9 জনের সন্তানগুলা দেখতে যত সুন্দর, তার চাইতে আরো বেশি সুন্দর আমি আমার দয়াল নবীরে দেখছি। আমি দেখছি রে উনি যখন ওই জায়গায় শুয়ে রইছে, ছোট বাচ্চা মানুষ, আমি নবীর কলিজার টুকরা চাচা আবু তালেব রে কইলাম, উনারে কি আমারে দেওয়া যায়নি? আমি উনারে লালন পালন করতে চাই। হযরত আবু তালেব, আমরার কাছে তো বেশি সম্পদ নাই, আমরা কেমনে তোমার কাছে দিব? বলে সম্পদ বেশি দেওয়া লাগবে না, সামান্য দিলেও চলবে, আমি ওনাকে নিয়ে যাইতে চাই। চেহারা বড় সুন্দর, বড় ভালো লাগে, বড় ভালোবাসি ওনাকে। মা হালিমাতুস সাদিয়া কয়, আল্লাহর কসম রে, আমি যখন আমার নবীরে আমার কোল মোবারকে নিলাম, নেওয়ার পরে আমার দুর্বল উটটার কাছে যখন গেলাম, আল্লাহর কসমে উটটা বসলে দাঁড়াইতো না, দাঁড়াইলে বসাইতে পারতাম না। আমার নবীরে নিয়া আমি হালিমা যখন উটের সামনে গেছি, ওই উটটা দাঁড়ানো অবস্থায় ছিল। আমি চিন্তায় পড়ে গেলাম কেমনে উটটারে বসাইমো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি যাইয়া দেখলাম যখন নবীরে কোল মোবারকে নিয়া আমি হালিমাতুস সাদিয়া উটটার সামনে গেছি, উটটার দাঁড়াইয়া নাই, উটটা হাঁটুটা বাঁকা কইরা সামনের দিকে বইসা গেছে। আমি বুঝতে পারলাম না, আমি বুঝতে পারলাম না, না বুঝা আমি উটটার পিঠে উইঠা গেছি। আমি তাকে দেখলাম আমার সঙ্গে যেই 9 জন উটের পিঠে কইরা মক্কাতে আসছে, ওই আরবের মরুভূমির মাঝখান তাইকা, ওই মরুভূমির মাঝখান তাইকা এরা যখন আসছে, এরা এখান থেকে বাচ্চা নিয়ে চইলা যায়। আল্লাহর কসম রে, এই আমি যে উটটা দুর্বল উটটা লয়া মক্কাতে আইছি, আমার নবীরে লয়া উটটার পিঠে উঠার সাথে সাথে উটটা দৌড়ানি শুরু করছে। আমার সঙ্গে ওই বেদুইনারা আগে মক্কা নগরী তাইকা ওই মরুভূমির প্রান্তরে যাইতে পারে নাই। আমি আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আলহামদুলিল্লাহ। তুই নিচে তাহলে জিকিরের তাইলটা ঠিকমতো আইছে না, বুঝছিস নি বেটা? আচ্ছা, আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। জিকির করলাম কার? আমরা আল্লাহ। এরে এই পাগলাটা যা কই জিগেছে কি 1 নম্বর 2 নম্বর আছে নি? তো তাহলে যা বাবা, পরে আবার মাহফিল অপবিত্র করে নিবি। যা যা তাড়াতাড়ি যা, জাগা।
অসুবিধা নাই, কি তৈব আবার আইবাই নে পরে। কি কোন আপনারা? আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন, আরো জোরে কোন আমিন। আমার বাবাজিরা, বন্ধুরা, আর ডাইনে বামে যাব না, সরাসরি আমি আমার আলোচনার ধারাবাহিকতায় চলে যাই। আমার আল্লাহ তাআলা আমরারে বানাইছে, এই কথা আপনারা বিশ্বাস করেননি? ইমানদার সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা আমরারে রিজিক দেয়, খাওয়ায়, পড়ায়, সকল কিছু দেয়, এটা মানেননি? ইমানদার। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যেহেতু আল্লাহ তাআলা আমরারে খাওয়ায়, আল্লাহ তাআলা আমরারে পড়ায়, আল্লাহ তাআলা আমরারে সব রকমের রিজিক দেয়, কিন্তু আমরা সমাজে এমনও অনেক মানুষ দেখবেন, এরা আল্লাহর বান্দা হওয়ার সত্ত্বেও আল্লাহর প্রতি তারা তাওয়াক্কুল নাই ঠিক মতো। আসেনি? এই বেটা, মোটামুটি তুই যে চেয়ারম্যান সাহেবের ফরে যে তুই চেয়ারম্যান হবি এলাকার, যে একটা নেতামি করতেছ, এটা বোঝা যাইতেছে এমন। সাবধান, আর লড়সড় করন যাইতো না, বুঝছিনি? চেয়ারম্যান সাহেব জিকিরের টাইমে তোরা যে কালামত করছস, কথা বলা যাবে না। এই ছেলে আবার কথা কয়, কথা বইল না। সবাই বিশ্বাস করতেন আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ রিজিক দেয়, আল্লাহ দুনিয়াতে সকল ক্ষমতার মালিক। ওই পাগলা কিন্তু এটা মানতো না। বলে হুজুর কেন মানতো না? ওই পাগলা না মানার কারণে, পাগলা শুধু অপেক্ষা করতো এলাকায় কোনো মানুষ নি মারা যায়। কি করে? কোনো মানুষ নি মারা যায়। এ পাগলা মানুষ মারা যাওয়ার পরে তার কাম হইল, মানুষ মারা যাওয়ার পরে ওই কবরটারে রাত্রবেলা দিয়ে গোপনে গোপনে কুইরা ফালায়। করার পরে এই কবরের মধ্যে যেই মৃত ব্যক্তিরা থাকে, মৃত ব্যক্তির শরীরের কাফনের কাপড়গুলা টাইনা টাইনা খোলে। আপনি আমি মনে করছি আমরা মারা যাবো, আমরা দেহের মধ্যে কেউ আঘাত করবে না, কেউ ধরবে না। কিন্তু শোনেন রে, যদি আপনার প্রতি কোনো কুনজর পড়ে, যদি এমন কাফন সুরের লগেও আপনার সাক্ষাৎ না হয়, আপনি কবরে যাওয়ার পরে আপনার লাশটারে সিগালে খাইব, আপনি কবরে যাওয়ার পর আপনার লাশে পোকা মাকুড়ে খাইব, আপনি কবরে যাওয়ার পরে আপনার লাশটা মাটিয়ে খাইব। কথা কোন? ওই পাগলা এমন কাজ করে, এলাকার কোন মানুষ মারা গেলে যাইয়া কবরটা খুইরা খুইরা রাত্রবেলা কাফনটা চুরি করে। ওই এলাকার একজন বুজুর্গ, উনি একদিন রাত্রবেলা স্বপ্ন দেখলেন, অনেক মানুষ তো মারা যায়, সব কাপড়ই চুরি করে। যে এলাকার মানুষটার কাপনের কাপড় চুরি করে, সে একদিন রাত্রবেলা ওই এলাকার, মনে করেন আপনার পৈলা এলাকার আসামপাড়া একটা মহিলা মারা গেছে। ওই মহিলা মারা যাওয়ার পর ওই কাফন চোরা ব্যক্তি মহিলার কাফনের কাপড়টা চুরি করব। ওই পুরা পৈলা এলাকার একজন ব্যক্তি, উনি বড় বুজুর্গ মানুষ, উনি সব সময় বুজুর্গ হওয়ার কারণে ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে মুরাকাবা করে। আর আমার আল্লাহরে কয়, মাবুদ আমি মুরাকাবা দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য করি না। আল্লাহ আসমান বানাইছো যে নবীর জন্য, জমিন বানাইছো যে নবীর জন্য, পাহাড় পর্বত নদী নালা জিন পরি ইনসান যা বানাইছো যে নবীর জন্য, আল্লাহ ওই নবীরে দেখবার লাগা আমি শুধু আপনার কাছে মুরাকাবা করি, যেন আমি নবীরে দেখতাম পাই। বাজানো প্রত্যেক দিন ওই পাগলাটা আমার নবীরে দেখবার লাগা বারবার বারবার কান্দে। কিন্তু আমার নবীজি এর আগের দিন রাত্রবেলা ওই পাগলারে ঘুমের ঘরে বলছে, এ পাগল, আমি নবীরে তুমি আগামীকালকে তাহাজ্জুদের নামাজ পড়া যদি ইবাদত কইরা ডাকো, তুমি আমি নবীরে দেখতে পারবা। কিন্তু ওই ভাগ্যবশত ওই রাত্রবেলা ওই পাগলা কত ইবাদত করছে, কিন্তু নবীরে দেখতে পায় না। নবীরে যখন দেখতে পায় না,
পাগলাটা আমার আল্লাহর কাছে মুরাকাবা করে আর কান্দে, মাবুদ রে আমি তো এই নবীরে দেখবার লাগা বারবার কান্দি, আমি তো নবীরে দেখতে পাই না, আমি এত কান্দা কান্দি একটা বারও তো আমি আমার নবীরে দেখতে পাই না। এবার যখন বারবার আমার আল্লাহর কাছে এই কথা বলে রে, হঠাৎ করে কান্না করতে করতে ওই পাগলাটা নামাজের মুসল্লায় মুরাকাবা অবস্থায় ঘুমায়া গেছে। এমন টাইমে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে রে, একজন মহিলা সুন্দর পোশাক পরনেওয়ালা আইসা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা কোন নবীরে দেখবার লাগা তুমি কান্দ, কোন নবীরে দেখবার লাগা তুমি কান্দ? ওই নবীর একজন ফাগলি উম্মত তোমরার এলাকায় আজকে মারা গেছে, ওই ফাগলি উম্মতরা কবরের মধ্যে শুইয়া রইছে, আর ওই ফাগলি উম্মতের গায়ের মধ্যে সাদা 5টা কাফনের টুকরা লাগাইয়া তারে মাটি দিছে। তোমরার এলাকার কাফন চোরা একটা ব্যক্তি যাইয়া ওই মহিলার গাও থেকে কাপড় গুলা খুইলা নিতেছে। যা 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 আগে নবীর একটা ফাগলি উম্মতরে বাঁচা, তারপর আমার নবীর দেখা পাইবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর পাগল হইলে কত লাভ। যদি দুনিয়ার মানুষ নবীর পাগলিটার কাপড়ের কাপড় চুরি করার কারণে ঘুমের ঘরে কেউ পয়সা বইলা দিতে পারে রে, আমি জানতে চাই আপনারে আমারে কবরের মধ্যে যদি সিগালে কামড়ে খায়, আমারে আপনারে যদি কবরের মধ্যে জাহান্নামের ফেরেশতারা টাইনা নিয়ে যায়, আমি জানতে চাই আমার নবী কবরে বাঁচাইতে পারে কি পারে না? ওরে মুহাম্মদ কি গোলামো কা কফন মেলা नहीं होता जमीन में ली नहीं होती जमन मेला नहीं होता मोहम्मद की गुलामों का कफन मेला नहीं होता। आशिक कয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের কাফনের কাপড় আর শিরবদুরের কথা ময়লাও হবে না। আমার বাজানো পয়লা সাম্পার এলাকার ভাই বাবারা বন্ধুরা, আল্লাহর বান্দি ওই দিন মারা গেছে, আর ওই এলাকার কাফন চোরা রাত্রবেলা যাইয়া ওই আল্লাহর বান্দির কবরের মধ্যে কুইরা কাফনের কাপড় টান দিয়া খুলবে। এমন টাইমে ওই বুজুর্গ ব্যক্তি স্বপ্ন দেখে, কে জানি আইসা কয় নবীরে দেখবার লাগা কান্দ। ওই নবীর একজন ফাগুলনি উম্মত অন্ধকার কবরে শুয়া রইছে। ওই ফাগুলনি উম্মতের কবরের মধ্যে লাশের গাও থাইকা কাফনের কাপড় গুলা এই এলাকার কাফন চোরা খুইলা নিয়ে যায়। তাড়াতাড়ি আগে নবীর ফাগুলনি উম্মতের ইজ্জত বাঁচাও, দেখবা আমার আল্লাহ তোমাকে সহসায় তাড়াতাড়ি আমার নবীর দিদার নসিব করব। ওই বুজুর্গ ডাক দিয়া কয়, শোনো রে, আমি আবার ঘুম থেকে সজাগ হয়ে গেলাম। লাফ দিয়ে ওইটা দৌড়াইতে আমার এলাকার গোরস্থানের মধ্যে যাইয়া আমি দেখতাছি ঠিকই গোরস্থানের মাঝে মাটি খোঁড়ার আওয়াজ পাইতেছি। আমি পুরা গোরস্থানটা ঘুরতে নতুন কবরটার সামনে যাইয়া দেখি রে, কবরের পাশে দিয়া মাথার কিনার বরাবর মাটি খুঁড়া কে জানি নিচের দিকে যাচ্ছে। আমি যাইয়া তারে ধরলাম, ধরার পরে কইলাম, এ কাফন চোরা, তুই তো কাফন চুরি করতে গেছ, আজকে কতদিন পর্যন্ত কাফন চুরি কর? কাফন চোরা ডাক দিয়া কয়, আমি 1 দিন না 2 দিন না 3 দিন না, একটানা 7 বছর এই এলাকার কোন মানুষ যদি মারা যায় আমি কাফন চুরি করি, এই জন্য আমি এখন আজকে কেন ধরা খাইলাম জানি না। বলে, শুন এই এলাকার যত মানুষের কাফন চুরি করছ, আজকে যার কাফন চুরি করতেছ এই মানুষ 7 বছরের মানুষ, আর এই মানুষটা একরকম মানুষ না। বলে, হুজুর বলেন কি? বলে, শোনো, আগামীকালকে বিচার হবে, তারপর তুমি শুনতে পারবা কেন এই মুখটা আনকমন ব্যক্তি। এবার ওই লোকটারে কাফন চোরারে বান্দা এলাকার মানুষের ডাক দিয়া কয়, ও এলাকার মানুষ, সে তার নিজের মুখে স্বীকার করছে 7 বছর কাফন চুরি করে, কিন্তু শোনো রে, সে 7 বছরে কোনোদিন কাফন চুরিতে ধরা খাইছে না। 7 বছরে কোনোদিন কেউ আমারে কইছে না। কিন্তু গতকালকে রাত্রবেলা আমি নবীরে দেখবার লাগে কত কান্দা কানছি।
আমার নবী আমার আজকে দেখা দেওয়ার কথা ছিল, কিন্তু ওই দিন আমারে দেখা দিছে না। যে সময় দেখা দেওয়ার কথা এই সময় আমারে কে জানি আইসা ডাক দিয়া কয় নবীরে দেখবার লাগা কান্দ। নবীর একজন পাগলি উম্মত কবরে শুইয়া রইছে, ওই পাগলি উম্মতের কাফন চুরি করে নিতেছে, তার আগে ইজ্জতরা বাঁচাও। আমি দৌড়ে আসছি, আইসা দেখি কাফন চোরা কাফনটা চুরি করে। এলাকার মানুষ কই এই ব্যক্তি যে মারা গেছে গতকালকে নতুন কাফন চুরি করতে গেছে, এই ব্যক্তির আওলাদ কারা ডাক দাও। মনে করেন চেয়ারম্যান সাহেব আব্বা আম্মা আসেনি, আম্মা আছে আব্বা নাই। চেয়ারম্যান সাহেবের মনে করেন বাবা যে মারা গেছে, মারা যাওয়ার পরে এলাকার কোনো বুজুর্গ সাবাইসা বলছে তোমার আব্বাজান তো কবরের মধ্যে বড় কষ্টে আছে, আমারে আল্লাহ স্বপ্ন দেখাইছে। উনি মায়া করে কইব ঠিক আছে আব্বা যে তো স্বপ্ন দেখাইছে, আমি আমার আব্বা লাগে একটু দোয়া করাইলাই, ঠিক আছে না? বলে যে তো ওনার আব্বা মানে এই ব্যক্তি মৃত ব্যক্তির মা স্বপ্ন দেখাইছে, তার কোন আওলাদ আসেনি, একটু খবর নাও। আওলাদের কাছে খবর নিতে গেছে, দেখে তার বাণীর মধ্যে একটা সন্তান আছে, যে সন্তানটা চোখে দেখে না। মারহাবা কইতেন না? চোখে দেখে না, কানা একজন ব্যক্তি, তারে খবর দিয়া না হয় এই আল্লাহর বান্দা শুনো, তুমি তো তোমার মার সম্পর্কে জানো, কারণ একটা সন্তান তার মা বাবা সম্পর্কে বড় ভালো জানে, একটা মা বাবা তার সন্তান সম্পর্কে বড় ভালো জানে। কথা কোন বাজানো? ও আমার ভাই বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ দিলে আরো একটু বুঝতে পারবেন আমি কেন এই ওয়াজটা এই জায়গার মধ্যে আনছি। আমার মা বোনেরা মনোযোগ দেন, আমি বিশেষ করে আজকে মা বোনরা একটু সাবধান করবার লেগে ওয়াজটা এখান পর্যন্ত আনছি। মারা গো, এবার ওই সন্তানরা দিগায় তুমি তো তোমার মা সম্পর্কে বেশি ভালো জানবা। বলে হ্যাঁ। বলে তুমি তোমার মা সম্পর্কে কি জানো? তোমার মার কি এমন কোন আমল আসেনি যে আমলটার কারণে আল্লাহ তোমার মার নাজাত দিতে পারে, জান্নাত দিতে পারে? বন্ধুরে, বর্তমানের মা বোনের আমল করব দূরের কথা, এরা আমল থেকে বড় দূরে সরে গেছে। সোশ্যাল মিডিয়া মোবাইলের মাধ্যমে টিকটক বলেন, টিভি সিরিয়াল বলেন, এগুলা নিয়ে ব্যস্ত। কথা কোন ঠিক কিনা? হে আমার বর্দার অন্তরালের মা বোনেরা গো, মারা গো, আমি চাই না তোমরা জাহান্নামে যাও, আমি চাই না আমার পয়লা আসামপাড়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা মা বোনেরা জাহান্নামে যাক। কিন্তু মা বোনেরা তোমরা তো কত রকমের ফেসবুকে ছবি দাও, তোমরা অনেক যুবক আছো, তোমরা মার ছবি ফেসবুকে দাও, বউয়ের ছবি ফেসবুকে দাও, বোনের ছবি দাও, নিজের মাইয়ার ছবি দাও, দেয়নি? আল্লাহ দোহাই, এদেরকে জাহান্নামের বাসিন্দা বানাইও না। শুধু জাহান্নামের বাসিন্দা না, বর্তমান ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউটিউবের মাধ্যমে দেখা যায় বউ কাপড় বেচে, জামাই ভিডিও করে বউর ছবি ছাড়ে। বউর হলে কক্সবাজার ঘুরতে গেছে, কাপড় ব্লগ নাম দিয়া জামাই বউ এক লগে ভিডিও করে ছাড়ে। কিরে মুসলমানের ফুতাই, বউরে তো মানুষের কাছে প্রদক্ষিণ করানোর জিনিস না। কেমনে বউরে যে মোটর সাইকেলের পেছনে লইয়া ব্যাপারটা ভাবে ফাতলা কাপড় ভরে ঘুরাও, একবার কি চিন্তা করো না কবর আযাব তোমারে যদি একবার কবরে যদি যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করে কি উত্তর দিবা? কবরের আযাব যদি মানুষ দেখি তো কয়ব রে আযাব দেখি তো গরবারি সারিয়া পাগল হইত গরবা।
এই জন্য যারা কাপল ব্লক করে বউয়ের ছবি জামাইবো এক লোকে ফেসবুকে ছবি দেয়, মা বাবার ছবি দেয়, মাইয়ার ছবি দেয়, নিজের বউয়ের ছবি দেয়, নিজের বইনের ছবি দেয়, সাবধান করি আল্লাহর কোরআনের আইনটা মানো। বউয়ের ছবি মা বা মার ছবি দিয়া, বইনের ছবি দিয়া, নিজের বই মাইয়ার ছবি ফেসবুকে দিয়া তুমি নিজেও জাহান্নামী হইও না, এরারও জাহান্নামে দিও না। আর যারা কাপল ব্লগ নামক জামাইবো এক লগে ফেসবুকে ছবি দেন, ভিডিও দেন, আপনার কাছে আমি কদমে হাত দিয়া বলি, যদি মুসলমান হইয়া থাকে তাহলে এখন থেকে কাজটা বন্ধ করেন। আপনি মারা যাইবেন, আপনার চেহারাটা যত বেড়া মানুষ দেখবো, মা বোনেরা আপনার চেহারাটা বেড়া মানুষ দেখার কারণে আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? বাইরে ভাই আল্লাহর ওলি দিগায়, বাবা রে তোমার মা যে মারা গেছে, তোমার মার এমন কোন আমল আসেনি যে আমলটার কারণে আমার আল্লাহ তোমার মারে জান্নাতি বানাইতে পারে? ওই ছেলে ডাক দিয়া কয়, হুজুর আমি তো চোখে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমার মারে জান্নাত দিতে পারে, আমি একটা কথা বলতে পারি। বলে কেন রে বাবা? বলে হুজুর আমি যখন রাত্রবেলা আমার মা আমারে খাওয়াইয়া দাওয়াইয়া ঘুমলোয়া দিত, আমার ঘুমানোর পরে আমি হঠাৎ করে ঘুমটা যখন ভাঙতো, ফজরের আযান চারদিকে পড়তো, আমি এমন টাইমে একটা কানের মধ্যে আওয়াজ শুনতে পাইতাম। বলে কি শুনতে পাইতা? আমি শুনতাম আমার নবীজি, শুধু নবীজি, আমার মা জননী নবীজি নবীজি কইয়া কান্না করে। হুজুর আমার মা যখন নবী নবী কইয়া কান্ত, আমি বুঝতে পারতাম আমার মা মনে হয় নবীরে দেখবার লাগা কান্দে। বাগানো আমার এই পয়লা সাম্পাড়ার বাবাজিরা, বন্ধুরা, ওই ছেলে কথা বলার পরে ওই আল্লাহর ওলিকে আমি 2 রাকাত নামাজের মুসল্লায় যাইয়া আমার আল্লাহরে ডাক দিয়া কইলাম মুরাকাবার হালতে, আল্লাহ ও আল্লাহ এই মহিলাটা তোমার বন্ধুরে দেখবার লাগা কান্ত, এই মহিলার কাফনটা তুমি আবার সোরারে দিয়া চুরি করাইতে গেলা, আমারে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইলা, আল্লাহ তুমি কি আজব খেলা খেলাইলা, বুঝতে পারলাম না। আল্লাহ তুমি বলো না এই কে স্বপ্নটা তুমি আমারে কেন দেখাইলা? আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়, এই আল্লাহর বান্দা আমার প্রিয় বন্ধু শোনো 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 রে, আমি প্রমাণ করে দিলাম দুনিয়াতে কোন মহিলা যদি আল্লাহর পাগল নবীর পাগল হয়, তার মরার পরে আমি আল্লাহ তাআলা তার লাশটারে পাহারা দেওয়ার জন্য দুনিয়াতে এমন অনেক পাগলা আশাকে রাইখা দিছি। কি খেলা খেলাইলা দয়াল রে, তোমার খেলা চমৎকার, দোস্তরে কান্দাইয়া তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, আসমানেতে বসায়াছ সাদ সুরুজের বাজার রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে, নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ গোরে সর্বদাই, হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া দর, হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, আবার সর্প হইয়া দংশন কর, উজা হইয়া যা আর রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, আসমানেতে বসায়াছ চাঁদ সূরজের বাজার রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে, কাহুরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই, কাউ
কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা কইলা উচ্চ কণ্ঠে ধরে কোন আল্লাহু আকবার। তাহলে জানতে চাই নবীর কোন উম্মত, নবীর কোন আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি আল্লাহ ওয়ালা হয়, আল্লাহর ইবাদতকারী হয়, ওই বান্দাটারে পাহারা দেয় কি? আল্লাহ। আল্লাহর নাম নিলে গুণ হইব কি? বিরিয়ানি আছে না? বিরিয়ানি আছে। হ্যাঁ যা তুই এনে দে, নারাই তাকবীর দে, দমকার কাটা কোন। তাহলে মোটামুটি বলেন আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি আল্লাহর হইয়া যায়, তাহলে ওই বান্দা বান্দিরে পাহারা দেয় কি? আমি ওই মরুভূমির প্রান্তরে চলে গেছি, আমি ঘরের মধ্যে যাব, এমন টাইমে মুহাম্মদ মুস্তাফার সামনে দরের বারান্দায় রাইখা সন্ধ্যা হইয়া গেছে। আমি তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করতে লাগলাম, আমি চিন্তা করতে লাগলাম কি খাওয়াইমো। আমার ঘরের মধ্যে একটা বকরি ছিল, যেটা উটনি বকরি, এই বকরিটা মানে মহিলা বকরি, এটার দুধ দহন করার জন্য বাটি নিয়ে যাইতেছিলাম। আমি যাওয়ার সময়, বাড়ি থেকে যাওয়ার সময়ও দেখছি ওই বকরির বুকের মধ্যে কোনো দুধ নাই, কিন্তু আমি যখন আমার নবীরে বারান্দার মধ্যে বসাইয়া দিয়া হাতের মধ্যে একটা মাটির পেয়ালা নিয়া বকরির সামনে গেলাম, আল্লাহর কসম দেখলাম বকরির এই দুধের বাটটা একবারে টইটম্বর হয়ে আছে। আমি দুগ্ধ নিতে লাগলাম, আমি বুঝতে পারলাম না আমার সাথে কি হয়। আল্লাহর কসম সন্ধ্যা হইতে হইতে আমি যখন দুধটা নিয়া আমার নবীর সামনে গেছি রে, আমি যাইয়া দেখলাম আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বারান্দার মধ্যে শুয়া শুয়া নবীর ডাইন হাতের শাহাদাত আঙ্গুল দিয়া আসমানের তারকাগুলার দিকে নবীর শাহাদাত আঙ্গুল দিয়া এই দিকের তারকা ওই দিকে নিয়ে যায়, এই দিকের তারকা ওই দিকে নিয়ে যায়। আমার বুঝতে দেরি হয় নাই, তিনি হইল রাহমাতুল লিল আলামিন। আরে রহমতে আলম নবী সাম, রহমতে মুজাসাম, সাহাবীরা আতর বানাই গাম বলো সাহাবীরা। কিরে বাবা, ওই নবীজির শান পড়তে কি আপনার অসুবিধা হইতেছে? না না, সব কষ্ট হইতাছে নি কোনো? আসলে বললাম শেষ করলাম তাড়াতাড়ি। অসুবিধা হইতেছে আপনার? আর অসুবিধা হলে চিন্তা করি না, আমার পরীক্ষা চলে, আমি তাড়াতাড়ি শেষ করতে আমার ভালো। না মানুষ যেমন আছো এমন থাকো, তো না জ্ঞান লাগতো না, মনে কষ্ট নিন না, জায়গা না হইলে কি করতো মানুষে কান দুইটা হইতো না। কি তা কই না আপনারা? এই ঠিকের আওয়াজ দিলে হইছে, আরো জোর হইতো আওয়াজ। বলেন রহমতে আলম নবী সাম, রহমতে আলম নবী সাম, সাহাবীরা। আপনার কি কষ্ট হইতেছে? মাফির হন তার রাজি আসুন আপনারা, আর আগার আসুন দেখি দুই হাত আনছে। এই এই দুইটা হাতকে মদিনার নবী রঙের পতাকা বানা লারা জানার পর রহমতে আলম নবী নূরে মুজাসাম, রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানাই গাম বলেন সাহাবীরা। বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারা জীবন, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারা জি। বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য জি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন আরো শুনবানি
সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম সাহাবীরা আতর বানায় বাবা উস্তনে হান্নানা একটা খেজুরে গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলেন যাকে ধরে রামে বাবা উস্তনে হান্নানা একটা খেজুরে গাছের আম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো যাকে ধরে রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম বলেন রহমতে আল নবী মুজাসসাম রহমতে নবী মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবী গাম বলেন সাহাবীরা বাজানো গভীর মনোযোগ দেন মা হালিমাতুস সাদিয়া কয় জগৎবাসী রে আমি বুঝতে পারলাম আমার দয়াল নবী রহমতের নবী আমার বাড়িতে আসার কারণে আল্লাহ রহমত বাড়াইয়া দিছে মারহাবা কইলেন না আরো জোরে কইলেন না মারহাবা রে বাবা বাজানো এবার মা হালিমাতুস সাদিয়া কয় আমি আবার আমার নবীর আমার ঘরের মধ্যে লালন পালন করতে লাগলাম লালন পালন করতে 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 আমি যখন আমার দয়াল নবীর সুন্দরভাবে লালন পালন করতে লাগলাম আমি দেখলাম আমার সন্তান আছে একটা হালিমাতুস সাদিয়ার কয়টা সন্তান একটা সন্তান আর আমার নবীরে আমি দুধ সন্তান বানাইছি আমার সন্তানটা দেখলাম আমার সন্তান আমার বুকের দুইটা দুধের মধ্যে দুধ মুখ লাগাইয়া দুধ পান করে বুকের দুইটা দুধের মধ্যে স্তনের মধ্যে মুখ লাগিয়ে দুধ পান করে কিন্তু আমি দেখতাম আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী আমার একটা দুগ্ধ পান করে আমি চিন্তা করতে লাগলাম হঠাৎ করে একদিন আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি কে জানি আমারে বলতেছে হালিমা রে ও হালিমা কেন একটা দুধ পান করে জানোনি বলে কেন পান করে হালিমাতুস সাদিয়া কয় আমারে ঘুমের ঘরে কে জানি বইলা দেয় উনি তো রহমাতুল্লিল আলামিন নবী উনি বেইনসাফ করে না রে হালিমা উনি ইনসাফ করতেছে কারণ উনি জানে ওনার আরেকজন দুধ ভাই আছে ওনার এই বুকের দুগ্ধটা উনি একটা পান করবে ওনার বুকের দুধ ভাই আরেকটা দুধ পান করবে এজন্য হালিমা উনি তোমার আরেকটা স্তনের মধ্যে মুখ লাগায় না হালিমাতুস সাদিয়া কয় এবার যখন আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার ঘরের মধ্যে একদিন দুই দিন তিন দিন কইরা একটানা 4 বছর পর্যন্ত বলেন কয় বছর 4 বছর পর্যন্ত আমার সন্তান সহ ওই জায়গার মধ্যে খেলাধুলা করতেছে 4 বছরের বাচ্চা কথাও তো বলতে পারে না তবে এখনকার বাচ্চার চাইতে আগের যুগের বাচ্চা যারা ছিল তারা আরো চতুর এখনকার একটা সালা কামনে মনে করেন জি না এটার মাথার ভিতরে গোবর কারণ এটার ভাত খাবার লাগে মোবাইল দেখাইয়া কার্টুন দেখাইয়া কথা কন না করে আমার আব্বা গেছিল গত কয়েকদিন গত 2 দিন কক্সবাজার ছিল আব্বা কয় একটা বাচ্চা দেখছি গাড়িতে আমি গতকালকে মাহফিল শেষ করে বাড়ি যাওয়ার পরে আমার আব্বা আইছে যে বই কথা কইতে দিই ওই গাড়ির মধ্যে দেখছি একটা পিচ্ছি এটা খাওয়াইতে ভালো সামনে মোবাইল এটা পুরা রাস্তায় মোবাইলের ভিতরে কার্টুন একটা লাগিয়ে রাখছে এটার দিকে এমনি চাই রয়েছে কুলির মতো আমি গেছি আপনি মনে করেন আপনার বাচ্চা মোবাইল চালাইতে পারে চালাক জি না এটা চালাক কয় না এটা জাবা কয় এটা কি কয় জাবা এটা বেশি চালাক না মনোযোগ দেন বাবা তো বর্তমানের বাচ্চা আর আগের যুগের বাচ্চা এক না ঠিক আছে না আমি আবার বারবার বলছি মোবাইল চালাইলে চালাক হয় না মোবাইল চালাইলে চালাক হয় না ওই বালা বলে হয় সেটা রে ওতেও মোবাইল টিপে ও যাই মাথা নিচে ভালো হয়
হয় তোর লাগানো হইব বালা, মাথার টুপি উফি নাই মাহফিল আইছ। আমার বাবা আপনার কষ্ট দিতেছে ও শেষ, আমি শুধু গুছাইতেছি, একটু একটু কষ্ট করে আপনারা বসবেন, শুধু আসেন তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত। আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। মা হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয় 4 বছর বয়স, আমার সন্তান সহ আমার ঘরের কিনারের মধ্যে খেলাধুলা করতেছে। আমার সন্তান আইসা আমি হালিমাতুস সাদিয়ারে ডাক দিয়া কয় মা গো মা, আমি দেখলাম গো মা আমার দুধ ভাই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আসমান থেকে কি জানি নামছে, নাইমাইসা ওনার বুক বরাবর এই বরাবর বুকটারে ফাইরা ফেলছে। জি বুক বরাবর। হালিমাতুস সাদিয়াকে আমি ভয় পেয়ে গেলাম। বলে কি ভয় পাইছি শুনো, আমার সন্তান আমারে কয় বুক বরাবর ফাইরা, কেমন জানি কি পেয়ালার মধ্য থেকে কি পানি দিয়া জানি ওনার ভিতরটারে ধুইয়া ফালাইছে। আমি গেলাম দৌড়ে আমার ঘরের পেছনে, দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ খেলাধুলা করে, এমন কোন নদীর নাই। আমি চিন্তা করতে লাগলাম হাই রে উনি তো রহমতের নবী, না জেনে ওনার প্রতি কেমন কোন কুনজর কোন কারো পড়ছে নাকি। আমি ওনার কাছে আনলাম। ওই দিন রাত্রবেলা যখন আমি ঘুমাইলাম আমি চিন্তা করতে লাগলাম হাই রে আমার সন্তানের এমন অবস্থা একজন দেখছে। আমি চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্ত। আপনি মনে করেন না আপনার মা বাবা আপনি কাজে কর্ম থাকলে ভালো থাকে না, আপনার মা বাবা টেনশন করে আপনার জন্য। যদি আপনি দূরে থাকেন, আপনি দূরে থাকেন, মা বাবা প্রকাশ করে না। আর আপনার বউরে দেখবেন মোবাইলে কত সুন্দর কয় জানগো তোমার বড় মিস করি, কিন্তু এটা মিথ্যা কথা। কথা কই না রে? মা বাপ তোমারে বলবে না, মা বাবা এটা লুকিয়ে রাখবে, কারণ এটা মা বাবা। তুমি মনে করো তোমার বাবা রাস্তায় দেখলে দমক দেয়, দোকানে দেখলে দমক দেয়, যেখানে যাও সেখানে তোমার বাবা দমক দেয়, তুমি জানো না তোমার বাবা দমক না দিলে তুমি মানুষ হইতা না। এ বাবা দমক দেয় দিকা ওই বাবারে এখনো পর্যন্ত কোনোদিন বাবা তোমারে ভালোবাসি এই কথাটা একবারও বলো না। এই যে 14 ফেব্রুয়ারি গেল, একটা ফুলাইনো তো তুমি তোমার বউ লেগে রাখতে লুগে লুগে ফুল আনছো, এটা কিন্তু সত্য কথা। কিন্তু তুমি তোমার মার একটাবার একটা ফুলাই না আই লাভ ইউ শব্দটা কইছো না, মা তোমারে ভালোবাসি শব্দটা কও নাই। কি বলো বেটা, কেন বলবা না? কারণ পৃথিবীতে ভালোবাসা দিবস নামক কোনো শব্দ আর দিন থাকতে পারে না। ভালো যদি কেউ কাউরে বাসে এটা আজীবন বাসবে, কিন্তু একদিন নির্দিষ্ট করে যেটারে ভালোবাসা দিবস নাম দিছে এটা ভালোবাসা দিবস না, আল্লাহর কসম এটা নির্লজ্জতার দিবস। এই দিনে কত মহিলারা রাস্তায় রাস্তার মধ্যে তাদের ব্যাপারটা হইয়া শরীর দেখায় ঘুরে। ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখি অনেক মহিলারা রাস্তার মধ্যেও চলে যায়, অনেক মহিলারা পুরুষদের সাথে অবাধ মেলামেশা করে। না রে না, তোমার বউ তোমার স্ত্রী তোমার যে হোক না কেন এটার সঙ্গে তোমার ভালোবাসা একদিনে প্রকাশ করতে পারো, কিন্তু তোমার মা বাবার সঙ্গে তোমার ভালোবাসাটা আজীবন প্রকাশ কইরো। বাজানো মা বাবা তো সন্তানরে বড় ভালোবাসে। হালিমাতুস সাদিয়ার ওই রাত্রবেলা ঘুমায় না, কিন্তু যদিও না ঘুম আসে, শরীর ক্লান্ত হইলে জিম কিচ্ছা গেলে দেখবেন নিজে নিজে ঘুম চলে আসে। হালিমাতুস সাদিয়া কয় রাতের কিছু অংশের শেষ ভাগে আমি ঘুমিয়ে গেছি। এই ফ্যানটা স্টেজের পিছনে কথা কয় রে। উনি আমি ঘুমিয়ে গেছি, আল্লাহর কসম আমি একটা গায়েবী আওয়াজ শুনছি রে। কে জানি আমার আয়সা ডাক দিয়া কয় হালিমা চিন্তা করো না, চিন্তা করো না, তোমার দুধের সন্তান যেই সন্তানরে তুমি দুধ খাওয়াও ওই সন্তানরে সিনাটারে ফাড়া হইছে, সিনাটারে দোয়া হইছে। কেন হইছে শোনো রে, উনি তো রহমাতুল লিল আলামিন নবী, ওনার সিনাটারে ফাইরা আমার আল্লাহ সাক করছে, পরিষ্কার করছে। আমার আল্লাহ তাআলা এই নবীর ভিতরে কোনো ভয় দিছে না, আতঙ্ক দিছে না। বলে কেন গো? কারণ ওই নবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের জামিনদার, এই জন্য ওই নবীর সিনাটারে আমার আল্লাহ নূর দিয়া ভরপুর কইরা দিছে। হালিমা কই বুঝলাম, আমার নবী বড় হইছে, নবীর নবুয়ত প্রকাশ হইছে, নবী নবীর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কত সুন্দর কত কথা বলে। একদিন আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা কয়। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি
সামনে শত শত সাহাবায়ে কেরাম আমার নবী দাঁড়ায়া গেছে। বন্ধু, আমার নবী দাঁড়ানোর পরে রে, আমার দয়াল নবীজি দাঁড়ানোর সাথে সাথে নবীর সব সাহাবীরা দাঁড়ায়া গেছে। নবী আমার ডাক দিয়া কয়, এ সাহাবায়ে কেরাম জায়গা করে দাও। দুইটা ভাগ হয়ে গেছে মাঝখান থেকে। আমার নবীজির কাঁধ মুবারক থেকে নবীর চাদর মুবারকটা খুইলা এমন ভাবে বিছিয়ে দিছে। আমার নবীর চাদর মুবারকটা বিছিয়ে দেওয়ার পরে সাহাবায়ে কেরাম কয়, আমরা দেখলাম রে, আমরার সামনে দিয়ে একটা মুরব্বী মহিলা লাঠিটা বট দিয়া দিয়ে চাদরের উপরে আইসা বসছে। আমার নবী ওনার সঙ্গে কথা বললেন এবং উনি ওইখান থেকে বসা থেকে উইটা বা চইলা গেলেন। আমার নবীজিরে সাহাবায়ে কেরাম ওই মহিলা যাওয়ার পরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দয়াল নবীর কাছে জানতে চাই নবী গো, ও নবী, এই মহিলা কে গো নবী, যারা আপনি আপনার কাঁধের চাদরটা বিছিয়ে দিয়ে এত সম্মান করলেন নবী? আমার নবী চোখ মোবারকের পানিগুলা ছাইরা দিয়া ডোকরা ডোকরা কান্দে, সাহাবীরা রে, জন্মের আগে আমি বাবারে হারাইছি, জন্মের পরে আমি আমার মারে হারাইছি। সাহাবীরা, আমি নবী আমার মারে হারাইছি। হে সাহাবীরা, আমি নবীরে যে মহিলাটার বুকের দুগ্ধ পান করে করে বড় করছে, ইনি হইল সেই মহিলা, ওনার নাম হইল মা হালিমাতুস সাদিয়া। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুধ মারে এত সম্মান করলা, তাইলে আমরার যেই মা গর্বে লইছে 10 মাস 10 দিন, নবী গো, আমরা ওই মা ডারে কতদিন কত সম্মান করতাম, নবী কই বেশি। নবী গো, কেন এই কথা বললেন? আমার নবী কয়, হে মা বাপ তোমার জান্নাত, হে মা বাপ তোমার জাহান্নাম। নবী বুঝলাম না। আমার নবী কয়, এ মা বাপ খুশি থাকলে জান্নাত পাইবা, হে মা বাপ বেজার থাকলে জাহান্নাম পাইবা। এ যুবক ভাইয়েরা রে, হে আমার পইলের আসাম পাড়ার মুরব্বীরা, এই মা বাপ খুশি থাকলে জান্নাত পাইবা কথাটা কিন্তু নবী কইছে, আবার মা বাপ বেজার থাকলে জাহান্নাম পাইবা কথাটাও নবী কইছে। কিন্তু কেন রে, তুমি তোমার বউয়ের কথা শুইনা তোমার মা বাপরে ঘর থেকে বাইর কইরা দাও? কেন রে, তুমি ব্যবসা থেকে আসার পরে বউয়ের দুইটা কথা শোনার পরে মা বাবার লগে গরম হইয়া যাও? কেন রে, বউয়ের কথা সহ্য করতে না পাইরা তোমার বউ তোমার কথায় কথায় বলে, তুমি কি তোমার মা বাপের একা সুতনি? তুমি কি তোমার মা বাবার একা সন্তান নিয়ে আরো 2-3 ভাই আছে, তুমি কি লেগে মা বাপরে একা একা খাওয়াইতা? এই কথা বললে বউটারে লগ লগ বুঝ দিয়া দিবা, বলে তুমি তো বোঝো না, এই মা বাপ হইল আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার কাছে বড় একটা নিয়ামত। এই মা বাপরে খাওয়াইলে সন্তানের কমে না, আমার আল্লাহ সন্তানের অধিক পরিমাণ বাড়াইয়া দেয়। আজকে এমন সন্তান আছে যার মা নাই, এমন সন্তান আছে যার বাবা নাই। এই মুরব্বী কি লাগা কান্দে, একবার দিগাইলে দেখবা কইব, হুজুর ঘরের ভিতরে গেলে বউ দেখি, সন্তান দেখি, স্ত্রী দেখি, সবাই রে দেখি, আমার ভাল লাগে না। বলে কেন রে বাবা, কেন ভালো লাগে না? বলে হুজুর বাড়িতে গেলে মা বাপরে দেখলে শান্তি লাগবে, এখন আমরা মা বাপ হইছি, বুড়া হইছি, আপনার মা বাপ দুনিয়াত নাই। মা বাপ বড় কষ্ট করে মানুষ করছে রে, আগে এক বেলা ভাত না খাইলে মা তোমার ডাক দিয়া কইতো, কিরে সন্তান ভাত দি খাইছস না? পেটটা দি পিঠের লগে লাইগা যাইতাছে। এখন 2-3 বেলা ভাত না খাইলে কেউ একবার ডাক দিয়া জিগায় না। আগে বাড়িতে মা মুরগি লালন পালন করতো, মুরগি প্রথম ডিমটা পারলে তুমি পুতারে খাওয়াইতো। কি গো মা, কেন খাওয়াইতেন? মা বলতো
ফুতেরে নতুন মুরগির ডিমটা খাওয়াইছি, সন্তানের মাথার ব্রেনটা ভালো হইব, স্বাস্থ্যটা সুস্থ থাকবো। আজকে তুমি সন্তানের কাছে লাখ লাখ টাকা, তোমার ব্যাংকে টাকা, ঘরের ড্রয়ারে টাকা, আলমারিতে টাকা, কিন্তু ওই মায়ের মুখে একটু খানা তুলে দিতে পারো না। দিবা কেমনে রে? কারণ তুমি তো তোমার মারে এলাকার বাসমুরার নিচে পুকুরের পারে অন্ধকার 3.5 হাত কবরে শোয়া দিছ। তোমার আব্বারে তুমি কেমনে জুদা করলা রে? ওই আব্বা ঈদের দিনে নতুন জামা কাপড় কিনছে না, পুরান লুঙ্গিটা পয়রা, পুরান জামা কাপড় পয়রা আব্বা ঈদের নামাজে গেছে, পুরান পাঞ্জাবিটারে আয়রন করাইছে 5 টাকা দিয়া, আব্বা নতুন একটা লুঙ্গি কিনছে না। তুমি সন্তানরে দামি দামি জামা কাপড় কিনা দিছে। জিগাইছো নি আব্বা রে, আব্বা আপনি দি নতুন জামা কাপড় কিনেন না? আব্বা উত্তর দিত, তুই সন্তান পড়লে আমি বাবার পড়া হইয়া যায়, আমি আব্বার কি এখন আর পড়ার বয়স আসেনি? বিদেশ যাইয়া চাকরি করে মাসে মাসে 50-60 হাজার টাকা কামাই করছো রে। তুমি দেশে থাইকা ব্যবসা করে 15-20 হাজার টাকা কামাই করছো। এখন তোমার টাকা পয়সা কে খাইবো? ড্রয়ারে পড়া রইছে, তোমার টাকা পয়সা ব্যাংকে পড়া রইছে, তোমার কাছে টাকা আছে, কিন্তু আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটু লুঙ্গি পরাইতে পারো না। আরে পরাইবা? আব্বা তো কবরে শুইয়া রইছে। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। এ সন্তান যার মা নাই তারে জিজ্ঞাসা করো, যার বাবা নাই তারে জিজ্ঞাসা করো। এ সন্তান নিজে বলবে, আগে আমার মা বাবা বড় কষ্ট করে আমরারে খানা খাওয়াইছে, কিন্তু এখন আমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু আমি আমার মা বাবার মুখে 1 লোকমা খানা তুইলা দিতে পারি না। দিব কেমনে রে? ওই মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়া রইছে। এ সন্তান এমন মা বাপরে যদি জুদা করে দিয়া থাকো, এমন মা বাপরে যদি আলাদা করে দিয়া থাকো, ভাইয়ে ভাইয়ে ঝগড়া কইরা মা বাপরে তুমি আলাদা করছো, তোমার মা বাবা এ বাড়িতে 1 সপ্তাহ, এই বাড়িতে 1 সপ্তাহ, এই ঘরে 1 সপ্তাহ, এই ঘরে 1 সপ্তাহ করে খানা খায়। আমি শামীম দাদা মূর্খ মানুষ, আমার এলেম কালাম নাই, আমি আমার মা বাবা উস্তাদময় মুরব্বীদের দোয়ার কারণে তোমার কাছে উপদেশমূলক 2-1টা কথা বলতে পারি। বলতে পারো, শামীম দাদা তুমি তো কিচ্ছা কাহিনী বলো, মাইনা নিলাম বাবা, অসুবিধা নাই। বাবারে, আমার কিচ্ছা কাহিনী তোমার ভালো না লাগতে পারে, অসুবিধা নাই,
তবে তুমি তোমার মা বাপরে সম্মান করে ইজ্জত করে বলো হুজুর কেন? কারণ 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাপরে কষ্ট দিবা, কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। মক্কা মদিনা যে হজ করবা, মা বাপরে বাদ দিবা না, কোনো লাভ হবে না। বলে হুজুর আমার মা বাপ আমার কথা শোনেন, আমার বাইদারে বেশি সম্পদ দিছে, আমারে কম দিছে, কবুল। মা বাপ কম দিছে, বলে মা আপনি আমারে কম দিয়া শান্তি পাইছেন, তবে আপনি আমার ঘরে খাইবেন, অসুবিধা নাই। এ মা বাপ তোমারে সম্পদ কম দিতে পারে, যদিও তোমার কাছে মা বাপ থাকে, দেখবে এর চাইতে আরো হাজার হাজার গুণ সম্পদের বেশি মালিক তুমি হইবা। আমাকে ময়মনসিংহের সদর থানার গৌরীপুর থানার একজন লোক কল দিছে, উত্তরাতে তার 2টা বড় বাড়ি। সে আমার হুজুর আমার ব্যবসা মাত্র টাকের ব্যবসা, আমার মা জননী মানুষের বাড়িতে কাম কইরা কইরা আমারে মানুষ করছে। হুজুর আমার বাড়ি যদিও ময়মনসিংহ হয়, আমার মারে দেখতাম মানুষের বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান নিত, করে কাছে আইসা আমার মারে ভাতগুলা দিত, আমার মা ভাতগুলা নিয়ে আমারে লইয়া চলে আসতো। আমার মারে আমি কোনোদিন আগে ভাতগুলা খাইতে দেখি নাই, পুরাগুলা ভাত তরকারি আমি পুতের সামনে দিয়া দিছি। আমি খাওয়ার পরে যেগুলো আমি আইডা করতাম ফালাইয়া দিতাম, ওই ভাতগুলা আমার মা খাইতো প্লেট থেকে কাছে কাছে। হুজুর আমার এক একটা বাড়ি থেকে আমার 1-1.5 লক্ষ টাকা করে ভাড়া আসে। হুজুর আমার একটা বাড়ি থেকে আমার 3 লক্ষ টাকা ভাড়া আসে। হুজুর আমি চাইলো আমার মার মুখে একটু খানা দিতে পারি না, আমার মারের দামি কোনো জামা কাপড় পরাইতে পারি না। হুজুর পরামো কেমনে? আমার মা তো আমার মানুষ করে দিয়া মা কবরে শুয়া রইছে। সন্তান রে যত রকমের খারাপ অবস্থা হোক না কেন রে, মা বাপরে কয়ও না যে 2 দিনের লাগে ওই বাড়িতে খাইতে, 2 দিনের লাগে ওই ভাইয়ের ঘরে খাইতে। কইবা মা গো আমরা যা দিয়া খামো আপনি আমরার ঘরে খাইয়েন, আব্বা গো আমরা যা দিয়া খামো আপনি আমরার ঘরে খাইয়েন। আরে দিগাও রে, তার মা বাপ নাই, সে পারে না তার মা বাপরে কোনো খেদমত করত। মুনাজাত করার আগে আমি আপনাদেরকে আরেকটু কষ্ট দিব রে বাবারা। ওই মা বাবা অনেকের অন্ধকার কবরে, ওই মা বাবার কথা স্মরণ করবেন, আজকে জান্নাতের বাগানের মধ্যে বসবেন। মা বাপ দুনিয়াতে আপনারা জায়গা জমি দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথরের সম্পদ দিয়া গেছে। ওই মা বাবার দেওয়া সম্পদ আপনি ব্যবহার করতেছেন। ওই মা বাবার যে বাড়ি দিয়া গেছে, ওই বাড়ির মাসে যদি 5,000 টাকা ভাড়া দিতেন আপনি, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো আপনার। মা বাপরে যদি আপনি প্রতি মাসে 1,000 টাকা করে হাত খরচের টাকা দিতেন, 12 মাসে আপনার 12,000 টাকা লাগতো। একটা সন্তান নিয়ে আসো, বলো হুজুর আমার মা নাই, আমি আমার মার লেগে দোয়া চাই। আমার বাপ নাই, আমি আমার আব্বার লেগে দোয়া চাই। হুজুর আমি, আপনি যেহেতু মা বাবার ওয়াজ করছেন, মা বাবার সম্মানের কথা কইছেন, আমি আমার মা বাবার মোহাব্বতে এই মাহফিলে আগামী বছর আমি প্যান্ডেলের টাকাটা দান করব। হুজুর আগামী বছর মাহফিলে মাইকের টাকাটা দান করব। হুজুর আগামী বছর মাহফিলে আমি 10,000 টাকা দান করব। হুজুর আগামী বছর মাহফিলে আমি 10,000 টাকা দান করব, প্যান্ডেলটা দিব অথবা মাইকের খরচটা দিব। এমন একজন নিয়ে আসরে সন্তান মুনাজাত হয়ে যাবে 5-10 মিনিটের মধ্যে। একজন শুধু হাতটা বাড়াইয়া বলবা হুজুর আমার মা নাই দোয়া করবেন, বাবা নাই দোয়া করবেন।